আজকে আমরা যে পার্টটা লার্ন করব সেটা হচ্ছে রিজলভিং আ ভেক্টর ইনটু অর্থোগোনাল কম্পোনেন্টস। অর্থোগোনাল মিন্স পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি ফার্স্টে নেওয়া হয়েছে, দিস ইজ ওপি ভেক্টর। ওপি ভেক্টর নেওয়া হয়েছে। এই ওপি ভেক্টরটাকে একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বরাবর নেওয়া হয়েছে। ইট ইজ টেকেন অ্যালং আ ডায়াগোনাল অফ আ রেক্ট্যাঙ্গেল। সাপোজ এই ভেক্টরটা এই বেসের সাথে থিটা অ্যাঙ্গেল জেনারেট করেছে, ঠিক আছে? একটা থিটা অ্যাঙ্গেল ও জেনারেট করেছে। তাহলে ওপি ভেক্টর ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। To resolve it into orthogonal components, it is taken along the diagonal of a rectangle and the desired components are taken along two sides OA and OB, keeping the same starting point, that is O. এখানে কি করা হয়েছে সেটা হচ্ছে, সাপোজ আমি ওকে OA আর OB দুটো কম্পোনেন্টের ব্রেক করতে চাইছি। অর্থোগোনাল কম্পোনেন্টের ব্রেক করা মানেই তাই যে দুটো কম্পোনেন্টের ব্রেক করা হবে ওদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি থাকে, ঠিক আছে? অ্যাজ ইন দিস কেস দ্য অ্যাঙ্গেল বিটুইন OA অ্যান্ড OB is 90 degree, that is they are perpendicular to each other. Now cos theta is equal to OA by OP. Cos theta is equal to OA by OP, that is base by hypotenuse. Therefore OA is equal to OP cos theta. OA is equal to OP cos theta. Similarly, if we take the sin theta, then sin theta is equal to AP by OP. Sin theta is equal to AP, that is perpendicular, by OP, hypotenuse. এবার দেখো AP and OB are equal. AP and OB are equal. So OB is equal to OP sin theta. So we get OB as OP sin theta. তাহলে এখান থেকে একটা কনক্লুশন পার্ট আমরা ড্র করতে পারছি। অ্যাঙ্গেলটা যেটা আমরা নিয়েছিলাম তার করেসপন্ডিং পার্টটা কোসাইন পার্ট হলো, কোসাইন কম্পোনেন্ট হলো, আর এই কোসাইন কম্পোনেন্টের যে পারপেন্ডিকুলার পার্টটা সেটা সাইন কম্পোনেন্ট হলো, ঠিক আছে? যে পার্টটা আজকে আমরা পড়ছি এটার কিন্তু এক্সামে আসার জন্য আমরা পড়ছি না, এটা মেনলি হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টের জন্য লাগবে। নেক্সট আমরা যে পার্টগুলোতে মুভ করব, ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে পার্টগুলো আমাদের আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো বা আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভেক্টরের এই পার্টটার ইউটিলিটিটা খুব মারাত্মক। এটা কিন্তু প্রচুর জায়গাতে এটা কাজে লাগবে, ঠিক আছে? তো তাহলে পরে একটা জিনিস আমরা তাহলে দেখলাম যে অ্যাঙ্গেলের যে করেসপন্ডিং পার্টটা, সাপোজ এটা যদি থিটা না হয় বিটা হতো, তাহলে এটা হতো ওপি কস বিটা, এটা হতো ওপি সাইন বিটা। আবার ধরো তুমি অ্যাঙ্গেলটা এখানে অ্যাঙ্গেল না নিয়ে, ধরো তুমি যদি এইখানে অ্যাঙ্গেল নিতে, সাপোজ ধরো এখানে তুমি একটা অ্যাঙ্গেল নিলে গামা, তাহলে এটা হয়ে যেত, এটা ওপি, এটা ধরো গামা, তাহলে এটা হয়ে যেত ওপি কস গামা, এটা হচ্ছে ওপি সাইন গামা। So we can say that while resolving a vector into perpendicular components, the angle corresponding part বলতে যে অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে তার যে corresponding part, ঠিক আছে? The angle corresponding part will be cosine and the other part will be sine component of that vector, ঠিক আছে? অ্যাঙ্গেলের সঙ্গে যে পার্টটা রয়েছে, অ্যাডজয়েনিং যে পার্টটা, সেটা কোসাইন হবে, আর আদার পার্টটা হচ্ছে সাইন পার্ট হয়ে যাবে। Look at the diagrams carefully to understand the practical examples of this kind of treatment. তাহলে দেখো এখানে সাপোজ ধর একটা বক্স আছে, বক্সটার উপরে তুমি একটা অবলিক ফোর্স ক্রিয়েট করছো এফ, ভেক্টর এফ। সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে অ্যাঙ্গেলের করেসপন্ডিং পার্ট কোসাইন, দেন ইট বিকামস এফ কস বিটা and the other part will be f sin beta. Suppose ধরো কোনো একটা পার্টিকেল আছে, ওর ভেলোসিটি v ভেক্টর is the velocity of this particle is represented by vector v,
এখানে ধরো আমি অ্যাঙ্গেলটা উপরের দিকে ধরো অ্যাঙ্গেলটা আমি নিয়েছি, মানে ভার্টিক্যাল লাইনের সঙ্গে ধরো অ্যাঙ্গেলটা আমাকে দিয়েছে কোয়েশ্চেনে, বা ভার্টিক্যালের দিকের অ্যাঙ্গেলটাকে ধরো আমি জানি, তাহলে তখন আমি কিভাবে ট্রিট করতে পারি, তাহলে এটা এখানে যেহেতু অ্যাঙ্গেলটা রয়েছে তাহলে কোসাইন পার্টটা এই সাইডে হবে ভি কস 60, there is a v main vector, the component is the v cos 60 degree and the other part will be v sin 60 degree. এবার ধরো তোমার মনে হলো যে আমি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে করতেই পারো, এটা 40 ডিগ্রি, সরি এটা 30 ডিগ্রি, কারণ টোটালটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো তাহলে টোটালটা 90 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ দিলে এখানে তাহলে থাকছে 30 ডিগ্রি। সো উই ক্যান গেট ভি, দিস ইজ 30 ডিগ্রি, দেন ইট উইল বি ভি কস 30 ডিগ্রি। আর দেখো সাইন 60 আর কস 30 ভ্যালু সেম, তাহলে ভি সাইন 60 ডিগ্রিও যা, যদি তুমি এখানে অ্যাঙ্গেলটা নিতে তাহলে তুমি এখানে কোসাইনটা তখন তোমাকে লিখতে হতো, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে ভি কস 30 ডিগ্রি হতো এটা, আর এটা হয়ে যেত ভি সাইন 30 ডিগ্রি। দেখো ভ্যালুগুলো সেমই থাকছে। এবার একটা ট্রিটমেন্ট, এটা একটুখানি নিজেরা করে এটা আমাকে ইনবক্সে পাঠাবে। ধরো সাপোজ একটা পেন্ডুলাম বব ছিল, এখানে একটা পেন্ডুলাম ছিল, তাকে ডিফ্লেক্ট করা হয়েছে টুয়ার্ডস রাইট বাই আ ডিফ্লেক্টিং অ্যাঙ্গেল থিটা, which is made by the thread, say it is a thread মানে সুতো দিয়ে বাঁধা আছে পেন্ডুলাম ববটা, ঠিক আছে, এটা পেন্ডুলাম বব, এটা সাপোজ ধরো it is tied from a point of suspension and at its deflected position it makes an angle theta with the vertical axis, and ওর এই সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একটা ভার্টিক্যাল লাইন নামছে, যে ভার্টিক্যাল লাইনটা ওর ওয়েটকে ডিনোট করছে, ওয়েট মানে ওর ওজন, ঠিক আছে, ওয়েট অফ দ্য অবজেক্টকে ডিনোট করছে। তো তাহলে পরে এবার এই ফিগারটা থেকে আমাকে ইনবক্সে এই ফিগারটাকে ড্র করে পাঠাবে, যে তাহলে এই কম্পোনেন্ট দুটো তাহলে কি হবে, ইফ উই রিজলভ the weight into two perpendicular components, then what will be the values of those perpendicular components, ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন মার্ক দেয়া রয়েছে, কি হবে এটা আমাকে পাঠাবে। এই যে মেন যে পার্টটা আমরা আজকে যেটা পড়লাম, রিড করলাম, যেটা রিজলভিং আ ভেক্টর ইনটু অর্থোগোনাল কম্পোনেন্টস, এটার কিন্তু ফিউচার ইউটিলিটি অনেক আছে, ভালো করে এই পার্টটা বোঝার চেষ্টা করবে।